পানির থানকুনি পাতা দিয়ে আজ একটি আমি সালাদ তৈরি করব বা ভর্তা, হাতে কচলে এটা বানাবো একদম সরিষা পাতা, থানকুনি পাতা, পানির থানকুনি পাতা যে কোনো একটি দিয়ে ভর্তাটি এভাবে হাতে কচলে করে নিতে পারেন। আমি নিয়েছি পানির থানকুনি পাতা, চিনেন কিনা জানি না, আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হবে। আমি যে পাতার ভর্তাটি বানিয়েছি সেটা সরিষা পাতা দিয়েও করতে পারেন, থানকুনি পাতা দিয়েও করতে পারেন। 1 চা চামচ লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রাখবো 10-15 মিনিট, তাহলে জীবাণুমুক্ত হয়ে যাবে। লবণের পরিবর্তে এখানে 1 চা চামচ ভিনেগারও দেওয়া যাবে। পানি থেকে ঝরিয়ে এখন আমি এগুলো ভালো করে কুচিয়ে নিব। এটা সম্পূর্ণ কাঁচা থাকবে, কাঁচা। আর এটা গরম ভাতের সাথে খুবই টেস্ট হয়, খুবই স্বাদ হয়। ফেনী জেলায় সবাই চিনবে, কারণ এই পাতাটা আমি ওখানেই দেখেছি, আর কোথাও দেখি নেই। আমি অনেকদিন কুমিল্লায় ছিলাম কিন্তু দেখি নাই। তো ওরা এটাকে পানিয়াদুনি শাসনি বলে, হাতে কসলানো শাসনি, ওরা এটা এই সময় পাওয়া যায়। তো আমি ওইভাবে তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এখানে একটা আলু নিয়েছি, গোল গোল করে কেটে আমি ভেজে নিচ্ছি। আর লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু মুচমুচে করে ভাজি করে নিতে হবে, তেলে হালকা তেলে ভেজে নিচ্ছি। একটু পরে বুঝে যাবেন, অনেক টেস্ট হয় খেতে, ভাত একটু বেশি খেতে হয়। দর্শক বন্ধুরা, ভিডিওটির কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেখে নিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি টেস্ট অনুযায়ী, স্বাদ অনুযায়ী শুকনা মরিচ একটু টেলে নিচ্ছি তেলে। একই প্যানে স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ কাঁচামরিচ একটি কুচানো একটু চটকিয়ে নিচ্ছি। আর আলু এখানে আলু সিদ্ধ দিলে আবার ভালো লাগবে না, নরম বেশি আঠালো হয়ে যাবে। এখানে একটু ক্রিস্পি ক্রিস্পি আলু দিলে ভালো লাগে, তো সেটাও চটকিয়ে নিচ্ছি শুকনা মরিচের সাথে। এখানে কাঁচা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে এখানে আমি 1 চা চামচ খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে মেখে নেব। আর লবণটা এখানে ঠিকঠাক মতোই আছে, আর দিতে হয়নি। আমি শুকনো মরিচের সাথে যে লবণ দিয়েছি তাতে হয়ে গেছে। আর খুবই টেস্ট হয়, ট্রাই করলেই বুঝতে পারবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।